প্রতি ঈদুল আজহায় এফডিসি পাড়ায় যে বাড়তি আমেজ, উৎসবের কোলাহল আর আলোড়ন থাকতো, এবার তা আর দেখা যাবে না। যে চেনা আঙিনায় কোরবানি দিয়ে অসচ্ছল সহশিল্পীদের মুখে হাসি ফোটাতেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি, সেই চিরচেনা প্রাঙ্গণ এবার এক ভিন্ন নীরবতার সাক্ষী হতে যাচ্ছে। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও এফডিসিতে কোরবানি দিচ্ছেন না এই চিত্রনায়িকা। হঠাৎ কেন এফডিসির এই মায়া ত্যাগ করলেন তিনি? কোন অমোঘ টানে উৎসবের চেনা আলো ছেড়ে নিজেকে সরিয়ে নিলেন? তার এই হঠাৎ সিদ্ধান্তের নেপথ্যর কারণ যেমন চমকপ্রদ, তেমনি এক আবেগময় বাস্তবতায় ঘেরা। পরীমণি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি নিজে এফডিসিতে সশরীরে থাকুন বা না থাকুন, দিন শেষে তার প্রিয় সহশিল্পীদের মুখে যেন হাসি থাকে এবং ঈদটা যেন সবার জন্য উৎসব মুখর হয়, সেটাই তার একমাত্র চাওয়া। মূলত চলচ্চিত্রের অসচ্ছল মানুষদের প্রতি এক গভীর মায়া ও সামাজিক দায়বদ্ধতা থেকেই বছরের পর বছর ধরে তিনি এই বড় আয়োজন করে আসছিলেন। তবে এবার দীর্ঘ বছর পর পরীমণির ঈদের পরিকল্পনায় এসেছে এক বড় পরিবর্তন। এফডিসির কোলাহল ছেড়ে তিনি এবার কোরবানি দিতে যাচ্ছেন নিজের গ্রামের বাড়িতে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে এক অতলান্ত আবেগময় কারণ। পরীমণি জানিয়েছেন, তার অত্যন্ত প্রিয় প্রয়াত নানার একটি বিশেষ ইচ্ছা ছিল। সেই ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং নিজের পরিবারকে কিছুটা একান্ত সময় দিতেই এবার চেনা উঠোনে নিজের শেকড়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্মৃতিচারণ করে এই চিত্রনায়িকা জানান, দীর্ঘ বহু বছর কেবল এফডিসির এই দায়িত্ব সামলাতে গিয়ে ঈদের মতো বড় উৎসবেও তার নিজের বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। পরিবারকে এক প্রকার দূরেই সরিয়ে রাখতে হয়েছিল। তবে সময়ের আবহে এখন তার মনে হয়েছে এফডিসির সহশিল্পীদের পাশে দাঁড়ানোর দায়িত্বটা এখন অন্যরাও সুন্দরভাবে সামলাতে পারছেন। আর এই ভরসা ও স্বস্তি পাওয়ার পরই তিনি নিজের পরিবারে ফেরার সিদ্ধান্ত নিতে পেরেছেন। এফডিসির মায়ার পেছনে ফেলে গ্রামে ফিরলেও সবার জন্য ঈদের অনাবিল আনন্দ আর সুন্দর হাসির কামনা করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।